কিভাবে ব্লগারে কাস্টম থিম ইনস্টল করবেন এবং সেটা কি কাস্টমাইজ করবেন সেটা আজকে দেখব। এর আগের ভিডিওতে আমরা ব্লগ সাইট তৈরি করা দেখিয়েছিলাম, আজকে সেটাকে কাস্টমাইজ করব। এই সাইটটি আমি আগের ভিডিওতে ক্রিয়েট করেছিলাম, এখনো কোনো কিছু কাস্টমাইজ করা হয়নি, তো আজকে কাস্টম থিম ইনস্টল করব। কাস্টম থিম ইনস্টল করার জন্য চলে যেতে হবে থিমে আসার পরে এখানে দেখেন কাস্টমাইজ। তো এর আগে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে কিছু থিম ডাউনলোড করে নিতে হবে। আমরা যে ডিফল্ট থিমগুলো দেওয়া আছে এগুলা নিব না। এই থিমটি কোথা থেকে নেবেন এর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই সাইডে আসার পরে দেখেন ডাউনলোড নাও ফ্রি ভার্সন, তো এই থিমটি আমরা নেব। থিমটি ডাউনলোড হয়ে গেছে। থিমটি আপনার জিপ আকারে ডাউনলোড হবে, এটিকে প্রথমে এক্সট্রাক্ট করে নেবেন। ফাইলটি ওপেন করছি। এখানে দেখুন অনেকগুলো ফাইল আছে, এর মধ্যে আমরা শুধু একটা নিব, HTML। এই ফরম্যাটটি শুধু নেব। HTML ফরম্যাট। আমরা আবারও চলে যাচ্ছি ব্রাউজারে। এই ট্যাবটা আমাদের আর দরকার নেই। আচ্ছা, তো থিমে আসার পরে কাস্টমাইজে আসার পরে এই যে রিস্টোর, এখান থেকে আপলোড, ফাইল ডেস্কটপ, আমাদের ফাইলটি এক্সট্রাক্ট করতে ডেস্কটপে। এই যে দেখেন xmac ফ্রি ভার্সন 3.0। আমাদের থিমটি ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা ভিউ করি, ভিউ ব্লগ, এই যে এটা হলো আমাদের ওয়েবসাইটের থিম। এখন এটাকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করতে গেলে ব্যাগে আসি। থিমটি কাস্টমাইজ করার জন্য এই যে উপরে লেআউট প্যানেল, লেআউটে আসার পরে দেখেন সোশ্যাল মিডিয়া আইকন, যেটা আমাদের এই যে উপরের বারে ওয়েবসাইটে এই যে উপরে শো করছে। এই বাটনটি আমরা এডিট করব প্রথমে, ফার্স্ট টাইম। সোশ্যাল মিডিয়া আইকন, এডিটে ক্লিক করলাম। এডিটে আসার পরে এখানে ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে। এটা চাইলে আপনি রাখতে পারেন, না চাইলে এখান থেকে ডিলিট করে দিবেন। তো আমি আপাতত সোশ্যাল মিডিয়া রাখছি, টুইটার এটাকে ডিলিট করে দিলাম, ইনস্টাগ্রাম এটাকে রাখছি। এরপরে সেভ। এখন যদি এটাকে আমি রিফ্রেশ করি, দেখেন ডানে এই যে কর্নারে দুইটা আইকন অ্যাড হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া, ফেসবুক আর ইনস্টাগ্রাম। এর মধ্যে টুইটার ছিল, সেটাকে আমি ডিলিট করে দিছি, এটা চলে গেছে। এরকম ভাবে আপনি প্রত্যেকটি লোগো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি আবার চলে যাচ্ছি লোগোতে, এডিট। আপনার লোগোটি আপলোড করার ক্ষেত্রে এখানে যে সেকেন্ডটি ক্লিক করবেন, আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার। এরপরে চুজ ফাইল, শো ফোল্ডার। আমি আমার লোগোটি সিলেক্ট করে নিলাম, এরপরে সেভ। এখন যদি এই পেজটি আমি রিফ্রেশ করি, এখান থেকে এই লোগোটি রিমুভ হয়ে আমার লোগোটি চলে আসবে। এই যে এরপরে আমরা যেটা করব, আমরা মেনু বার অ্যাড করব। মেনু বার অ্যাড করার জন্য এই যে টাইটেলে যেগুলো আছে আপনাদের, এগুলো আমরা কাস্টমাইজ করব। ফিচার্স, ডকুমেন্ট, এটা হচ্ছে টেমপ্লেটে যেরকম দেয়া আছে এরকমটা নিব না, আমরা নিজের মতো করে কাস্টমাইজ করব। কাস্টমাইজের জন্য এই যে লেআউটে আসবেন, লেআউটে যে জায়গায় ছিলেন
লেআউট থেকে যে নিচে মেনু বারের রাইট সাইডে এডিট থেকে ফিচার্সটা রাখবো। ফিচারের সাব ক্যাটাগরি আছে 3টা, এখানে 4টা, যেমন এই যে ফিচারের ভিতরে আপনার এই যে আদার্স ফোল্ডার যেগুলো আছে এতগুলো আমরা রাখবো না, এগুলো সব রিমুভ করে দেবো। মাল্টি ড্রপ ডাউন, এটা ডিলিট, ড্রপ ডাউন 1 এটাও ডিলিট, ড্রপ ডাউন 2 ডিলিট, ড্রপ ডাউন 3 এটাও ডিলিট। আচ্ছা, শর্টকাট কোড এটাও রাখছি না। সাইড ম্যাপ দরকার নেই, পেজ দরকার নেই। আচ্ছা, ডকুমেন্টের সাব ক্যাটাগরি আপনার ওয়েব ডক্স, ভিডিও ডক। আচ্ছা, এই দুটোর থাক, মানে আপনার সুবিধা মতো পছন্দ মতো, মানে যেটা ফোল্ডার ক্রিয়েট করতে চান, মানে মেনু বার অ্যাড করতে চান সেটা করে নেবেন। এখানে আবার নতুন চাইলে নতুন মেনু বার অ্যাড করা যাবে। অ্যাড এ নিউ সাইড নেম, মানে আইটেমের নাম দিবেন মেনু বারের যদি অ্যাড করতে চান। আচ্ছা, দরকার নেই, আমরা এগুলি কাস্টমাইজ করতেছি। আচ্ছা, আমরা এখান থেকে এটা এডিট করে নাম দিলাম অ্যাবাউট মি। এখন সেভ। এখন যদি পেজটি আরেকবার রিফ্রেশ করি তাহলে দেখেন ফিচার্স, ডকুমেন্ট, অ্যাবাউট মি 3টা ফোল্ডার অ্যাড হয়ে গেছে। এরপরে আমরা সাইটে এই যে ইমেজ যেগুলো আছে, সাইট ইমেজ, সেগুলোকে রিমুভ করবো। আমাদের মানে ওয়েবসাইটে যে লোগোটা আছে সেটাকে অ্যাড করবো। এর জন্য আপনার যেটা করতে হবে, চলে যাবো আবার এই যে এখান থেকে আসার পরে এই যে কিছু HTML এর কাজ করতে হবে, কোডিং চেঞ্জ করবো আমরা। এর জন্য চলে যাবেন এই যে থিমস আসার পরে দেখেন এডিট HTML, আসার পরে আপনার অ্যাবাউট সেকশন যেটা আছে এটাকে চেঞ্জ করার জন্য সেটা করতে হবে। হেডার 1 এ চলে যাবেন। তো লোগোটি অ্যাড করার জন্য আপনি চলে যাবেন ব্লগ স্পটে, আবার সাইডে আরেকটি সাইড বারে একটি ট্যাব নিয়ে নেবেন, ব্লগ স্পটে আসার পরে এখানে আপনার লোগো মানে ইমেজটি আগে পেস্ট করবেন। ইমেজটি আগে আমি এখানে পোস্ট করে নিচ্ছি। এরপরে ইমেজের লিঙ্কটি কপি করে নেবেন। এখান থেকে ইমেজের লিঙ্কটি কপি করলাম, কপি ইমেজ, চলে গেলাম আবার HTML এ। এখানে আসার পরে এইটুকু শুধু রিমুভ করে আমাদের লিঙ্কটি বসিয়ে দিব। এখানে পেস্ট করে দিলাম লিংকটি। এরপরে সেভ। এখন যদি আমি পেজটি রিলোড দেই, দেখেন চলে আসছে লোগোটি। এরকম ভাবে প্রত্যেকটি আপনি থিমে কাস্টমাইজ করতে পারবেন। এরপরে আমি চলে আসি নিচে টাইটেল।
এই যে লোগোর নিচে যে টাইটেলটা আছে এটাকে চেঞ্জ করার জন্য আবার এই দেখেন লিংকের নিচে এই যে অপশনে পাবেন এই যে টাইটেল অপশন, এই টাইটেলটাকে আপনি মানে আপনার নিজ মতো টাইটেল লিখে এখানে অ্যাড করে দিতে পারবেন। এই টাইটেল আমি যদি এখন লিখি হাবিজাবি যা কিছু লিখবো যে সেভ করি, এখন যদি পেজটিকে রিলোড দেই তাহলে দেখেন এই টাইটেলটি চেঞ্জ হয়ে যাবে, নিচে ডেসক্রিপশন যেটা আছে এই যে চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমরা ওয়েবসাইটে কিছু পোস্ট করব, সেটা পোস্ট করার জন্য চলে যাবেন ব্লগারে, ব্লগারে আসার পরে এই যে নিউ পোস্ট, নিউ পোস্টে আমরা যদি এখন এখানে পোস্ট করি কিছু, আমি একটি সাইট থেকে কিছু টাইটেল নিচ্ছি, এখান থেকে ইমেজ, আচ্ছা যে কোনো একটি ইমেজ সিলেক্ট করে আমি আপাতত দিয়ে দিলাম, এটা ডেমো অ্যাকাউন্ট হিসেবে দেখানোর জন্য। এটাকে তারপরে পাবলিশ করি, কনফার্ম। এরপরে যদি আমি ওয়েবসাইটটি ভিউ করি, এই দেখেন আমাদের নিউজটি অ্যাড হয়ে গেছে। এরকম করে আরো যদি আমি পোস্ট করি তাহলে সবগুলো আপনার চলে আসবে আপনার ওয়েবসাইটে। আমি আরো কিছু পোস্ট করতেছি, পোস্ট এখানে টাইটেল দিলাম, এরপরে ইমেজ, আপনি চাইলে ভিডিও অ্যাড করতে পারবেন, এখানে ভিডিও অপশন আছে, ইনসার্ট ভিডিও, এই যে আপলোড ফ্রম কম্পিউটার, ফ্রম ইউটিউব এর যদি ভিডিও চান ইউটিউব থেকে আপলোড করবেন তাহলে সরাসরি যে ইউটিউবে চলে যাবেন, এখানে সার্চ করে ইউটিউবের ভিডিও সার্চ দিবেন যে মানে ভিডিওটি আপলোড দিতে চান। যেমন আমি সার্চ করতেছি একটা, ধরেন যে এই ভিডিওটাই আমি আপলোড দিব, এটা সিলেক্ট করলাম, এরপরে এই যে সিলেক্ট ভিডিও অ্যাড হয়ে গেছে। এটা আপনি সাইজ মতো টেনে বড় ছোট করে নিতে পারবেন। এই যে তারপরে ধরেন ডেসক্রিপশন লিখলাম এটার উপরে, এরপরে যদি আমি পাবলিশ করি, কনফার্ম, ভিউ ব্লগ, যদি আমি আবার ওয়েবসাইটটি ভিউ করি তাহলে সেটাকে চলে আসছে, এই যে আমাদের ভিডিও পোস্ট। এভাবে আপনি প্রত্যেকটি থিমই কাস্টমাইজ করতে পারবেন, একটা একটা করে যা লাগে সব দেওয়া আছে সবই। এই ধরনের একটি প্রফেশনাল লুক পাবেন, সব প্রত্যেকটি পার্ট টু পার্ট কাস্টমাইজ করা যাবে। আমি শুধু বেসিক ধারণাটুকু দিলাম, এখন প্রত্যেকটা মানে কাজ পার্ট টু পার্ট করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, এটার উপরে পরে একটি ভিডিও দেব। আর ডেসক্রিপশন বক্সে আপনার থিমটির লিংক দেওয়া থাকবে, দেখে নেবেন।